রাগী মানুষটা মানুষ, হৃদয়হীন নয়। সংসারের চাকা সচল রাখতে রহিমা অন্যের বাসায় ঝিয়ের কাজ বেছে নেয়। তার একমাত্র মেধাবী কন্যার স্বপ্ন পূরণের জন্য উদয় অস্ত হাড়ভাঙা খাটুনি খাটে সে। 2 বছর হল রহিমার স্বামী মারা গেছে। একসময় তাদের সুখের সংসার ছিল, প্রাচুর্য না থাকলেও অভাব ছিল না সে সংসারে। কিন্তু হঠাৎ সড়ক দুর্ঘটনায় মারা যায় করে সে থেকেই তার দুর্দশা শুরু। মেয়ে তার একাদশ শ্রেণীতে পড়ে, আগামী বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অত্যন্ত মেধাবী, কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শহরের এক স্কুলে পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হয় রহিমাকে। রহিমার সকল স্বপ্ন আজ তার মেয়েকে ঘিরে। অন্যের বাড়িতে কাজ করতে গিয়ে হাড়ভাঙা খাটুনি কিছুই মনে করে না। একদিন এই পড়াশোনা শেষ করে সংসারে হাল ধরবে এই আশায় বুক বাঁধে সে। অর্থকষ্ট ছিল বলে বেশিরভাগ সময়ে দোকান থেকে প্রতিবেশীদের বাজার সদাই মাথায় করে বই এনে বাড়ি পৌঁছে দিত রহিমা। কখনো দূর দূরান্তেও যেত, বিনিময়ে তারা তাদের শাকসবজি হতে কিছু অংশ পারিশ্রমিক হিসেবে রহিমাকে দিত। এসব ঘটনা তার মেয়েকেও জানতে দিত না। রহিমা অল্প অল্প করে মেয়ের পড়াশোনার টাকা জমাত হাড়ভাঙা পরিশ্রম করে। রহিমা মেয়ের জন্য রান্না করে মেয়েকে কলেজে পাঠিয়ে দিয়ে তারপর কাজে আসত, তারপর বাড়ির কাজ। তবুও যথাসময়ে কাজে পৌঁছাতে রহিমা। একদিন সামান্য দেরি হলেও গৃহকর্ত্রী তাকে বলতো, রোজ রোজ দেরি করলে কাজ ছেড়ে দাও। রহিমা যে বাড়িতে কাজ করে সেখানে কোনোদিন তার সাথে গৃহকর্ত্রী ভালো আচরণ করেনি। একটু ভুল করলেই পাঠ সমান কথা শোনাতে ছাড়ত না। কোনোদিন গৃহকর্ত্রী একটু হেসে কথা পর্যন্ত বলেনি। কাজ আর পারিশ্রমিকের মাঝে তাদের সম্পর্ক। একজন মানুষ এতটা কঠিন কিভাবে হতে পারে, এসব ভেবে কষ্ট পায় রহিমা। পরের বাসায় কাজ করতে গিয়ে কথা শোনা বকাচকা হওয়াকে তাই সে গায়ে মাখে না। মুখ বুঝে মাথা নত করে কাজ করে যায় সে। মেয়েও মায়ের দুঃখকে উপলব্ধি করে। পৃথিবীতে মাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। মায়ের স্বপ্ন পূরণে সে বদ্ধপরিকর। নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করে সে। বাড়ির কাছেও সে হাত লাগায়। তার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। উচ্চশিক্ষার পাশাপাশি পার্ট টাইম চাকরি করবে সে। মায়ের দুঃখ সে যে করে হোক ঘুচিয়ে ছাড়বে। দেখো মা, 2 বছর পরে আমাদের কোনো দুঃখ থাকবে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমি ঠিকই একটা চাকরির ব্যবস্থা করে নেব। তোমাকে আর মানুষের বাসায় কাজ করতে যেতে হবে না। প্রত্যয় ভরা মুখে বলে দেয় মেয়ে। অনাগত সুখের দিন কল্পনা করে রহিমার বুক গর্বে ভরে ওঠে। জীবনের স্বপ্ন বুনে চলে যায় রহিমা। রোমানা তার মেয়েকে অভয় দেয়, তোরে চাকরি করতে হবে না, একদম পড়াশোনা শেষ করে তুই চাকরি নেবে, আমি ঠিকই সংসার চালিয়ে নিতে পারব। মেয়ে তার অভিমান করে মায়ের কথায় পাল্টা যুক্তি দেয়, কিন্তু রহিমা তার কথা কিছুতেই আমলে নেয় না। একদিন রহিমা খুবই অসুস্থ হয়ে পড়ল। প্রচণ্ড জ্বরে বিছানায় শয্যাশায়ী হয়। সে টানা 7 দিন কাজে যেতে পারে না। মেয়ের পড়াশোনার একমাত্র উপায় ছিল তার সেই কাজ। তার বড় গৃহকর্ত্রী খুবই কঠোর একজন মানুষ। এবার একমাত্র অবলম্বন এই কাজটাও চলে যায়। কি হবে তার মেয়ের, কিভাবে পড়াশোনা করবে? নতুন কাজ পেতে হলে সময় লাগবে, ততদিনে খাবে কি আর মেয়েকে পড়াবে কিভাবে? 1 মিনিট দেরি করলে যেখানে গৃহকর্ত্রী কটু কথা শোনাতেন, সেখানে টানা 7 দিন। আসন্ন দুঃখের দিনের কথা ভেবে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন রহিমা। একদিন গৃহকর্ত্রী লোক পাঠায় তার খোঁজ নিতে। দারুণ এসব দেখে গৃহকর্ত্রীকে জানায়। গৃহকর্ত্রীর নাম হালিমা বেগম। ভীষণ রাগী এবং উচ্চশিক্ষিত নারী, তবে তিনি নিঃসন্তান। রহিমার বাড়িতে এসে তিনি রহিমাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। সবকিছু শুনে তিনি সিদ্ধান্ত নেয় রহিমার মেয়ের পড়াশোনা খরচ তিনিই বহন করবেন। কিছুতেই বিশ্বাস হয় না গৃহকর্ত্রীর কথা। এত রাগী আর কঠিন মেম সাহেবের আড়ালে একজন ভালো মানুষ লুকিয়ে আছেন, ভাবতেই চোখে জল চলে আসে। আসলে সন্তান না থাকায় কষ্টই হালিমা বেগমের মনকে কঠিন করে দিয়েছিল। তাই সবসময় তার রাগ আর কষ্ট রহিমার ওপর ছাড়তেন। সুস্থ হয়ে রহিমা ফের কাজে যোগ দেয়। তাকে প্রতি মাসে বেতনের সাথে অতিরিক্ত 1000 টাকা হাতে তুলে দেন মিসেস হালিমা। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারে না রহিমা। সে উপলব্ধি করে সন্তান না থাকার কষ্টই হালিমা বেগমকে ধীরে ধীরে পাথরে পরিণত করেছে। সব মানুষের ভেতরে কিছু লুকানো কষ্ট থাকে,
যেগুলো সবসময় কাউকে বলা যায় না, সেগুলো হয়তো প্রকাশিত হয় নিজের আচরণের মাধ্যমে, নিজের রাগের মাধ্যমে। গৃহকর্ত্রীরা অধিকাংশ সময় এই রাগ ক্ষোভ ছাড়ে গৃহকর্মীদের উপর। রাগী বলেই সব মানুষ কঠিন নয়, প্রতিটা রাগের পেছনে কোনো চাপা কষ্ট থাকে। মিসেস হালিমাও তার ব্যতিক্রম নন। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।